চলে আসলাম কোরবানি ঈদের ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন ইবাদার বাড়িতে যাওয়ার আগে টুকটাক শপিং, তার পরের দিন বিকালবেলায় আমরা রওনা হয়ে গেলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে তো অনেক টায়ার্ড, কোনো ক্লিপ নিইনি, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখলাম আমার জানালায় এই সুন্দর কাঠঠোকরা। আমরা যারা একটু শহরের দিকে থাকি তারা কিন্তু সচরাচর এসব পাখি দেখা হয় না। তো সেদিন এই পাখিটা দেখে আমার খুবই ভালো লাগলো, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর এই যে চলে আসলাম আমাদের গরুর কাছে গরু দেখতে। তার পাশে আমাদের আরেকজনের গরুও ছিল, সেটাও দেখে আসলাম। আর এইখানে ইবাদা দোল খাচ্ছিল। তো যেহেতু ঈদের আগের দিন বাড়ির সব ছোট ছোট মেয়েরা চলে এসেছে আমার কাছে মেহেদি পরার জন্য। তো সবাইকে মেহেদি পরিয়ে দিয়ে আমি এখানে কাঁঠাল খাচ্ছিলাম। যেহেতু আমি নরম কাঁঠাল একদমই খেতে পারি না, তাই আম্মু আমাকে এভাবে মুড়ি মাখিয়ে দিচ্ছিল। তারপর ঈদের দিন সকালবেলা সবাই গরু কোরবানি করার জন্য চলে গিয়েছে, আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে আমরা খেলাম ঈদের সেমাই। আর আমাদের গরু কোরবানি সকাল 9টায় হয়ে গিয়েছিল। তো এই যে এখানে সবাই হাতে হাতে কাজ করছিল, আব্বুও কাজ করছে, কাকারা ভাইয়েরা সবাই হাতে হাতে কাজ করছিল। আর যেহেতু আমি ঘরের বড় মেয়ে, তাই একটু ঘর গুছাচ্ছিলাম। তারপরে এই তো এই পাশে সবাই হাতে হাতে কাজ করছিল, আর তার ফাঁকে আমি সালামি পেয়ে গেলাম। এর আগের দিন যাদেরকে মেহেদি পরিয়ে দিয়েছিলাম সবার হাতের একটু ক্লিপ নিলাম। তারপরেই বাসায় কিছু মাংস চলে এসেছে, এগুলো আম্মু সব গুছিয়ে রাখছিল। তারপর আমি বাইরে এসে দেখলাম আব্বু একদম মাংস কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত। আমি বাসায় এসে আম্মুকে কিছু পেঁয়াজ কেটে দিলাম, সাথে এবার প্রথম আমি আম্মুকে কোরবানি ঈদে অনেক হেল্প করেছি, মাংস ধুয়ে দিয়েছি। এর আগে সব কোরবানি ঈদ আমার একদম বোরিং কেটেছে, তাই ভাবলাম এবার আম্মুর সাথে একটু কাজ করি। তো এই তো মাংস ধুয়ে দিলাম, আম্মু এখন রান্না বসাচ্ছে। আর আমার আম্মুর এই ইয়াম্মি মাংসের রেসিপি যদি চাও তাহলে অবশ্যই আমার আম্মুর পেজটা ঘুরে আসতে পারো, আমি অবশ্যই কমেন্টের লিঙ্ক দিয়ে দিব। আর কোরবানি মাংস তো মানে স্বাদই অন্যরকম হয়, অনেক টেস্ট হয়। আমি জানি না এটার টেস্ট কেন এত অন্যরকম হয়, হয়তো অবশ্যই বরকত আছে, রহমত আছে তার জন্য। তো এই তো আম্মু রান্না করেছে, রান্নার ফাঁকে আমি মাংস নিয়ে আসলাম। দুপুরে খাবারের কোনো ক্লিপই নেইনি, আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি। আর এই প্রথম কোরবানি ঈদে আমি শাড়ি পরেছি, আম্মুর শাড়ি, একদম হঠাৎ প্ল্যান করে। তারপরে এই তো আমি মাছ ধরতে চলে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটা মাছও পাইনি। সো স্যাড। তারপর বাসায় এসে আবার লেবু চা খেলাম, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর রং চার সাথে কে কে এভাবে বিস্কিট ডুবিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আরও একটা গ্রামের ভিডিও আসবে। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।